আসসালামু আলাইকুম, আমি রাকিব। হ্যালো ক্রিকেট পেজ পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রত্যেকটা বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটে অনেক ধরনের নাটকীয়তা দেখা যায়। বিশ্বকাপের আর মাত্র ৪৫ দিনের মতো হয়তো বা বাকি। নাটকের সূত্রপাত কিন্তু অলরেডি বিভিন্ন ইস্যুতে হয়ে গেছে। আমাদের বোর্ডের কর্মকর্তাদের কথাবার্তায় আমরা আসলে বিভিন্ন ভিন্নতা দেখতে পাই, যেখানে বোর্ড কর্মকর্তাদের কথাবার্তা একই রকম হওয়া উচিত বলে আমি মনে করি। আকরাম খান বলতেছে যে মোস্তাফিজ আইপিএলে খেলা উচিত, জিম্বাবুয়ে সিরিজে খেলা উচিত না। আইপিএল খেলে সে একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারবে। আমাদের জালালিনুর সাহেব বলতেছে মোস্তাফিজ আইপিএলে খেলার কোনো দরকার নাই, সেখানে মোস্তাফিজ কিছু শিখবে না, উল্টো তাদেরকে শিখিয়ে আসবে। আমাদের কোচ, যাকে মানে খুব ভালো কোচ, বাংলাদেশের সেরা কোচ বলা হয়, সালাউদ্দিন সাহেব, সে আবার এটাকে নিয়ে ফেসবুকে লিখতেছে যে এটা আসলে ওয়ান কাইন্ড অফ কমেডি, মাপ চাই, এরকম একটা পোস্ট আমি দেখতে পারলাম। তো আসলে খেলার থেকে মানুষ হচ্ছে বিভিন্ন নাটক নিয়েই মনে হয় ব্যস্ত থাকে। আমাদের ওয়ানডে ক্রিকেটের আগে এরকম বিভিন্ন নাটক করে আমাদের ওয়ানডে বিশ্বকাপটা নষ্ট করা হয়েছে। ঠিক একইভাবে বিভিন্ন নাটক করে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে পরিবেশটা আবার নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তামিম ইকবাল ফিরবে কি ফিরবে না, তার সাথে হাতুড়ে সিংয়ের বৈঠক 22 তারিখের পরে কবে হবে, পাপন তাকে হাতুড়ে সিংয়ের সাথে বসতে বলা হয়েছে। বিশ্বকাপের আগে কেন ভাই এত নাটক? এই নাটক করে কি ক্রিকেটকে এইভাবেই ধ্বংস করে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তরটা আসলে কে দিবে? আমরা সাধারণ পাবলিক কি এই নাটক দেখব, না ক্রিকেট, একটা ভালো ক্রিকেট খেলা দেখব, আমরা একটা জীবনে একটা ভালো ট্রফি পাবো? নাকি সারা জীবন এই বিভিন্ন সাংবাদিক, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আমরা এই ধরনের নাটক দেখব, কিন্তু ক্রিকেট মাঠে গিয়ে আমরা খুব বাজেভাবে হেরে প্রতিবারের মতো খালি হাতে বিদায় নিব? ক্রিকেটটাকে রক্ষা করার মতো আসলে আমার মনে হয় না কেউ নেই। নির্বাচক কমিটি অনেক চেষ্টা করছে, কিন্তু কতদিন স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে তা নিয়ে আমার সংশয় রয়েছে। সকলকে ধন্যবাদ। আসসালাম।